সবাইকে জয় গুরু। আশা করি পরম পিতার কৃপায় সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় দয়াল ঠাকুর গ্রন্থ থেকে পৃষ্ঠা নং ২৭। যুগের সংকটময় মুহূর্তে সমস্যার চরম সমাধান এভাবেই কোনো নরদেহে মূর্ত হয়। তৃষিত ও আকুল মানব দিন গুনছিল তারই প্রতীক্ষায়। আজ সেই পরিত্রার শুভ আগমনী বার্তা হিমায়তপুর থেকে দিকে দিকে উদ্ঘোষিত হতে লাগলো। তিনি তো মানুষের উপাসনার জীবন্ত বেদী। পুণ্যভূমি হিমায়তপুরের বর্ণনায় এক প্রবীণ ভক্ত এক স্থানে লিখেছিলেন, আজ হিমায়তপুরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে যে দৃশ্য আমরা দেখেছি, এমন দৃশ্য মানুষ বড় বেশি দেখেনি। দেখেছিল একদিন দক্ষিণেশ্বরের দেবদেউলে, দেখেছিল একদিন নদিয়ার পথে পথে, দেখেছিল একদিন আরবের মরুর প্রান্তরে, দেখেছিল একদিন জেরুজালেমের জলপাই বনে, দেখেছিল একদিন সারনাথের স্তব পাদমূলে, দেখেছিল একদিন মথুরা বৃন্দাবন দ্বারকায়, দেখেছিল একদিন অযোধ্যার রাজপুরীতে। ধীরে ধীরে প্রত্যেক রাজনৈতিক বৈজ্ঞানিক দার্শনিক ঈশ্বর সন্ধানী আর্ত আতীর্থ মুমুক্ষু জিজ্ঞাসু অনুসন্ধিসুর আগমনের ভরে ওঠে হিমায়তপুর। ব্যক্তির হাতে রাষ্ট্র পর্যন্ত অসংখ্য সমস্যার অপূর্ব সমাধান ঝংকৃত হয়ে ওঠে যুগপুরুষোত্তমের পৌরুষ দীপ্ত কণ্ঠে। পাবনা হিমায়তপুরের কর্মপ্রতিষ্ঠান। এ সময় এমন অনেক ঘটনা শ্রী শ্রী ঠাকুরের জীবনে ঘটতে লাগলো যার অর্থ বোঝা ভার। নানা দেশের নানা স্থান থেকে মানুষ আসছে নানা প্রশ্ন জিজ্ঞাসা আত্মীয় অভিপ্রায় কৌতূহল নিয়ে। এলো অসাধারণ জ্ঞানী পণ্ডিত ফকির সাধু রাজনীতিক সাহিত্যিক সমাজসেবী উকিল ডাক্তার মুক্তার সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ। দিন রাত অহর্নিশি তার কাছে উত্থাপিত হতে লাগলো কত লোকের কত প্রশ্ন, কত জিজ্ঞাসা ও কত সমস্যা। আর এই বিপুল জনরবে আগত মানুষের প্রতিক্রিয়া হলো অদ্ভুত। ঠাকুরকে দেখে সাধারণ মানুষের মতোই তো, কিন্তু অল্প বয়সী, এ কি অপূর্ব ব্যক্তিত্ব আর সর্বব্যাপী প্রজ্ঞা। তার চলা বলা, ভালোবাসা, হাসি, রূঢ় অন্তর্দৃষ্টি, শিক্ষা, শিল্প, সাহিত্য, বৈজ্ঞানিক প্রতিভা, যেন সাধারণের কাছে কিছু মেলে না। সর্ববিষয়ে সহজ সমাধি সূত্র তার স্বভাবের সহজ বৈশিষ্ট্য। অতি মানবীয় গুণোচিত এই মানবীয় তরুণ মহাপ্রাণকাশে স্বীকার করে নিজে আর কারো কুণ্ঠ দ্বিধা থাকে না। জয় গুরু। ঠাকুরের বাণী সর্বত্র প্রচার করবেন, নিজে থেকে করবেন, ঠাকুরের বই প্রত্যহ পাঠ করবেন। ভালো থাকবেন। দয়াল ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি। আজ এই পর্যন্তই। জয় গুরু।